নমস্কার বন্ধুরা, রিনা বেঙ্গুলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসার। বন্ধুরা, আজ আমি বানাবো ইলিশ বেগুন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন। আর প্রথমেই আমি ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে লবণ হলুদ মাছের গায়ে লাগিয়ে নেব। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, বেগুন আর কাঁচা লঙ্কা। সবজিগুলো আগে থাকতেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো সাজিয়ে দিয়েছি। হালকা করে মাছগুলো ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো উল্টিয়ে দিয়েছি। নিচের পাশটা হালকা করে একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলো তুলে নিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আলু, আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না। এই কাঁচা লঙ্কা চেরা দিয়েই রেসিপিটা তৈরি হবে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ঝোলের সঙ্গে হলুদ লবণ মিশিয়ে নেব আর উপর থেকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। ঝোলের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছ আর বেগুন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ আর বেগুন দেওয়ার পরে আরও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর আজকে ইলিশ বেগুনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ